সম্মানিত হাজিরিন, সময় বেশি নাই, এজন্য আমি ছোট আয়াত আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের দুইটি আয়াত আমি বেছে নিয়েছি। কয়টা আয়াত? দুইটি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা সৎ পথে চলবে এবং সৎ মানুষদেরকে আহ্বান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও, যারা সৎ পথে চলবে এবং সৎ পথে আদেশ দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। নাইন্নাহু জান্নাত দিবে। কি দেবে? জান্নাত। কি দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে আছে, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নিশ্চয় যারা অসৎ পথে চলবে এবং খারাপ কাজ করবে, খারাপ কাজে লিপ্ত থাকবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহিম নামক ওই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিবে। কোথায় দেবে? জাহান্নামের মধ্যে ফেলে দেবে। এজন্য আমার বাবাজিরা, বন্ধুগণেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করতে হবে। কি করতে হবে? আল্লাহ তাআলার ভয় করতে হবে। সৎ পথে আমাদেরকে চলতে হবে, অসৎ পথে চলা যাবে না। ঠিক কিনা? শুধু তাই নয়, মানুষের তোমরা শুনে নাও, আমার যতবার থেকে দূরে থাকো এবং উদাসীন হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমি জাহান্নাম মেনে রেখেছি। কি মেনে রেখেছে? আল্লাহ এমন একটি ভয়ঙ্কর জাহান্নাম তৈরি করে রেখেছে। ও দুনিয়ার মানুষরে, তোমরা যদি আমার একটুবার মানে চলতে পারো, দুনিয়াতে নামাজ কায়েম করতে পারো, ভালো পথে চলতে পারো, আমার হুকুম হাকাম গুলো যদি মেনে চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরদাউস নামক জান্নাতে দেব। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনটা করে যাবে আর কোনটা করে যাবে না সব কিছু কোরআনের মধ্যে নোট করে রেখেছে। সুবহানাল্লাহ। এত সুন্দর করে প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ রাব্বুল বর্ণনাকে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা সজাগ হও। কি হও? সজাগ হও। আমার বন্ধু, আমার ভক্তিরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধান মানতে হবে, আল্লাহকে মানতে হবে। এগুলো যদি না মানতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পরপারে আমাদেরকে আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কোথায়? আল্লাহর দরবারে, কিয়ামতের ময়দানে। যদি আপনি আমি একা হয়ে যাব, কি হবে? একা হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হায়াত দিয়েছে এবং মৃত্যু দিয়েছে। আমাদের হায়াত যখন ফুরে যাবে, এই দুনিয়া থেকে আমরা চলে যাব, প্রথম নাম্বার মঞ্জিলটা হবে কি? অন্ধকার কবর। কি হবে? আমরা যদি এই কবরে যদি আমরা এই কবরের প্রশ্নের জবাব দিতে পারি এবং উত্তর দিতে পারি, তাহলে কবর থেকে আমাদেরকে হাসর পর্যন্ত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর জন্য আমাদেরকে ইবাদত করতে হবে। কি করতে হবে? সৎ পথে চলতে হবে। আমাদেরকে সৎ পথে যদি না চলতে পারি, তাহলে আমাদের ইহকালে শান্তি হবে না, পরকালে শান্তি হবে না। কথা ঠিক কিনা?